তো চলে এসেছি আমাদের হোটেলে, মানে আমাদের হোটেল বলতে আমরা বুক করেছি এই হোটেলটা। বিকেল বেলায় সমুদ্রের ধারে একটা আলাদাই মজা। তো স্নান করি আর না করি। হ্যালো বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি। সকাল বলবো না রাত বলবো সেটাই বুঝতে পারছি না। 3টের থেকে 2:45 বেরিয়েছি, এখন 3টে বাজে। তো 3টের থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমরা যাচ্ছি পুরী। তোমাদের অনেক দিন ধরে বলছিলাম যে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, তো বলছিলাম না কবে যাব, কোথায় যাব। তো আজ বেরিয়ে পড়লাম সবাই, পুরো ফ্যামিলিকে নিয়ে। আমার মা, বাবা, কিষাণুর, আমি এবং অমিত, আমার ভাইপো যে। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো কল্যাণীতে এসে একটু পুলিশে দাঁড় করালো আমাদেরকে, হয়তো টহল দিচ্ছে, তো সেই জন্য ওদের জানারই প্রয়োজন, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে জানতেই পারে, তো সেটাই আর কি। তারপরে বেরিয়ে পড়লাম একদম দিল্লি হাই রোড ধরে, একদম সিধা কোনা এক্সপ্রেস হয়ে আমরা সিধা যাব কোলাঘাট। তো কোলাঘাট থেকে আমাদের আরও একটা গাড়ি আছে, কলকাতার থেকে আসছে। তো অবশ্যই দেখতে পাবে তাতে কারা আছেন, চেনা পরিচয় মুখ অবশ্যই। তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি পুরী। তো তোমাদেরকে এখনও পর্যন্ত বলতে কোনো ব্লগে বলিনি, আমরা যাচ্ছি বেড়াতে, এটাই বলেছি। তো আজকে বেরিয়ে পড়েছি রাত ওই 2:45 নাগাদ। তো এখন আমরা দেখতে দেখতে চলে এসেছি, এটা হচ্ছে কি কোলাঘাট। তো কোলাঘাটে চলে এসেছি, এখানে একটা হোটেলে দাঁড়াবো, মানে এই লাইন হোটেল যেগুলো হয়, একটু চাটা খাবো, কেউ ব্রেকফাস্ট যদি কেউ করে তো করবে, তো করে নিয়ে তারপরে বেরোবো। আর এখানে আমাদের সাথে কে যাচ্ছে সেটা তোমরা আর কি দেখবে, অবশ্যই চিনতে পারবে, কারণ কাকু কাকিমার সঙ্গে আগেও পরিচয় হয়েছে। তো ওনারাও নিজেদের গাড়িতে এসছে, আমরাও আমাদের গাড়িতে। তো গাড়ি নিয়েই যাচ্ছি। পুরো এত দূর ড্রাইভ করে এই ফার্স্ট টাইম। ম্যাক্সিমাম আমি গেছিলাম দীঘা পর্যন্ত, তো দীঘা এবার পার করতে হবে। তো আমরা এই যে এসে হোটেলে দাঁড়ালাম। এই কাকিমা সাথে আগেও পরিচয় হয়েছে, চিনতেই পারছো। আর এই যে কাকু, তো কাকুর সঙ্গেই যাচ্ছি। কাকুই কিন্তু এসব অ্যারেঞ্জমেন্ট করেছে। হ্যাঁ, যাই হোক, কিষাণুর ঘুম ভেঙে গেছে, ঘুমিয়েই ছিল এতক্ষণ। বসো বসো, একটু খাওয়া দাওয়া করতে হবে তো, একটু খেতে হবে তো কিছু। না বসো বসো মা, বসো। তো ব্রেকফাস্ট এবার এখানেই সেরে নিচ্ছি, আর আলুর পরোটা আর চানা মশলা। আর এটা কি রায়তা নাকি? রায়তা মনে হচ্ছে, হ্যাঁ রায়তা। তো এই যে কিষাণু, মিতরও আর বাবু দুজনকে দিয়েছে একদম গরমা গরম। তো শেষ হলো, ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার সবাই যত মতো গাড়িতে পেরেছে, আর অমিত গাড়ি চালাবে এবার। চলো, কাকু আগে যাবে, কাকুকে ফলো করবে। হ্যাঁ আচ্ছা বাবা, পেট ভরেছে তো? তো সামনে কাকু যাচ্ছে। তো কাকু এর আগেও কয়েকবার গেছে, তো কাকু রোডটা ভালো চেনে। তো কাকুর পেছন ধরেছি আমরা। তো অনেক পুরনো ড্রাইভার আছে আসলে আমার থেকে, অমিতেরই হচ্ছে গিয়ে ইয়ের দিক দিয়ে, মানে লাইসেন্সের দিক দিয়ে কিন্তু সিনিয়র। তো এই হচ্ছে ব্যাপার। তো ওকে নিয়ে আসলাম, দেখলাম যে আমি একটু রেস্ট পাবো সেই কারণে। আর সাথে আমরা একসাথে ঘুরি টুরি, তো একসাথে একটু ঘোরাও হবে, ভালো লাগবে। কিষাণু, মিতরও কি করছে? কিষাণু, মিতরও তুমি কি করবে?
জেমস খাচ্ছ? আচ্ছা আচ্ছা, তুমি কিষানু, তুমি কি ওকে সমুদ্রে স্নান করবো তো? পারো স্নান করতে সমুদ্রে? কিরকম করে স্নান করবা? সাঁতার কেটে সাঁতার কাটে ও করে কিরকম করে দেখাও তো। ডুবে যাবে, কথা বলবে। তো বাবু মা কিষানু পেছনে, আমি আর অমিত সামনে। অমিত গাড়ি চালাচ্ছে। এরকম জার্নি আমি ফার্স্ট টাইমই করছি, কারণ আমার এই গাড়িতে আমি যতবার আমি কোথাও গেছি তো আমাকেই ড্রাইভ করে যেতে হয়েছে। গাড়ি কেনার পরেই আমার এই ফার্স্ট টাইম মনে হয় আমি পাশে বসে যাচ্ছি আমার গাড়িতে। যাই হোক, তো চলো জার্নিটা কেমন হয় অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। তো আমরা উড়িষ্যাতে ঢুকে গেছি, আর প্রায় কত 300 কিলোমিটার, 380 কিলোমিটার, 308 কিলোমিটার রাস্তা। ওফ বাবা, প্রায় 308 কিলোমিটার রাস্তা আমরা কভার করে নিয়েছি। আরও এখনও 300 কিলোমিটার মতোই। জয় জগন্নাথ বলরাম সুভদ্রার জয়। তো যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। আর এ বাবা, কাকুরা কোথা দিয়ে আসলো? উপর দিয়ে আসলো, আমরা নিচে দিয়ে আসলো। চলো, নো প্রবলেম। তো যাই হোক, আমরা এই তো ঢুকে গেছি কোথায়, বালেশ্বর ছেড়ে চলে এসছি না বাবু? সামনে কি, তো সামনে একটা জায়গা বালেশ্বর ছেড়ে চলে এসেছি। আর সামনে একটা জায়গায় আমরা একটু চা পানি খাবো, তো সেই জন্য একটু দাঁড়াতে হবে। তো তাই খুঁজছি একটা রেস্টুরেন্ট, খানা না, খানা রেস্টুরেন্ট। কাকু বললো খানা রেস্টুরেন্ট আছে, তো খানা রেস্টুরেন্টে খানা খেতে হবে। খানা খাবো না, চা খাবো। চা পান করবো। আচ্ছা, আমাদের বলছে চা পান করবো, তো পান করবো। আমরা তো এত সাধু ভাষা বলি না, মানে এত বুঝে শুনে কথা বলি না। আমাদের যেটা চলতি ভাষা সেটাই আমরা বলি ফেলি, আর তাতে চাটাকে খাওয়াই বলি। চা তো অ্যাকচুয়ালি পান করার জিনিস, কিন্তু আমরা খাই। তো চলে এসেছি খানা রেস্টুরেন্ট, কানহা পিওর ভেজ। আচ্ছা, আমরা নামটা শুনতে ভুল করেছি। এই রোদ্দুরে গাড়ি রাখলে তো আর এক জ্বালা। পেছনে না, পেছনে। দেখে আবার পুরী যেতে চান তাহলে অনেক দেরি হয়ে যাবে। তো আবার গাড়িতে উঠে পড়লাম। এবার আমি একটু কিছুক্ষণ ড্রাইভ করি, তারপরে এই অনেকটা চালিয়ে এসছে অমিত। বেলা হয়ে গেল 11:30। তো একটু খিদে পেয়ে গেছে। এই যে আমাদের স্টকের খাবারগুলো এখন চলছে। কিষানু কি খাচ্ছে বাবা? তোমার জন্য চিপস আনলাম, সেগুলো কি হলো? না, প্যাকেটের চিপসের থেকে এগুলো ভালো তো। ব্রিঙ্গেল না কি বলে, প্যাকেটের চিপসের থেকে এগুলো অনেক ভালো। না না, প্যাকেটের ওগুলো থেকে এগুলো অনেক ভালো।
করবি না হ্যাঁ করবি। এই কে তো করবি কোনটা করবি? করবি মানে কলকি না না না, এটা করবি নয়। ওই ওই যেগুলো দেখলেন আগে ওই রাস্তায় যে গোলাপি গোলাপি রাস্তা, ওগুলোকে করবি ফুল বলে। ও ও হ্যাঁ গোলাপিগুলো না যাওয়ার সময় অনেক রকম। একটা ভেঙে নিতে হবে হ্যাঁ ডাল ভেঙে নিয়ে যাবেন, ও হয়ে যায়। বুঝলেন? হ্যাঁ ডাল ভেঙে নিলে হয়। তাহলে নিয়ে যাবো ঠিক আছে, চলো। চলো। তো আবার একটু দাঁড়িয়েছিলাম রাস্তার মাঝখানে, তো আবার বেরোবো। চলো ছোট গাছে কোথায় এই বড় গাছের ডালে চল। না না ছোট ছোট হ্যাঁ বাটির থেকে একটু কম এই তো ভালো বাবা। তো ভুবনেশ্বরে একটা হোটেলে দাঁড়ালাম আমরা, একটু কিছু খাওয়া দাওয়া তো কিছু করবো না, কিন্তু একটু টয়লেট যেতে হবে। এই যে এই যে এই যে বদমাশি শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। আস্তে আস্তে বাবা আস্তে। তো আমরা পুরী ঢুকে গেছি, আর এই যে হচ্ছে সমুদ্র। সমুদ্র আজকে তো আসতে পারবো না, কিন্তু তবুও দেখে তো নিলাম। তো বেলা হয়ে গেছে এখন 2:25। তো যাই হোক, আমরা চোখের দর্শনটা হয়ে গেল। তো আমরা এখন সিধা যাব, একদম হোটেলে। তারপরে সে বিকেলে দেখা যাবে কি করব, কারণ রেস্টের ব্যাপার আছে, রেস্ট নেব, তারপরে বেরোবো। বিকেলের দিকে একটু বিচে গিয়ে বসলাম। স্নান তো করার প্রশ্ন ওঠেই না আজকে সমুদ্রে। এই থান তব্য, থান আবার কিসের এখন? ওই সমুদ্রে সমুদ্রে স্নান করবো তো চলে এসেছি আমাদের হোটেলে। মানে আমাদের হোটেল বলতে আমরা বুক করেছি এই হোটেলটা। আমাদের তো আমরা চলে এসেছি হোটেলে, আর এখন লাগেজপত্র নিয়ে চলো ওর যাই। লাগেজ বের করতে হবে। কিষানও তো এখনই স্নান করতে যাবে বলছে। হ্যাঁ এখনই স্নান করা যায় নাকি? তাই অমিত এই ব্যাগটা নিয়ে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা বের করবো। ঠিক আছে চলো। না না তো আমাদের হোটেল রুমে চলে এসেছি। আর কি কি দিল দেখো হোটেলের থেকে। ইয়ে ব্রাশ দিয়েছে সবাইকে একটা করে। ওরে সাবান রে, শ্যাম্পু, কলগেট, পতঞ্জলি জিলেট ওরে বাপরে এইটা তো খুব ভালো জিনিস দিয়েছে। তোর শেভটা করে নে তাহলে এবার। আমি শেভ করে আসিনি, তো শেভ করতে হবে। আচ্ছা ঠিক আছে। তো এসেই আমরা এই যে অবস্থা, মা শুয়ে পড়েছে। তো চলো এক এক করে স্নান করে নিই। আর হোটেলটা আমাদের একদম ফ্ল্যাট টাইপের, ফ্ল্যাট যেরকম হয় আর তবে অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে ঘরটা দিয়েছে এটা আমাদের না। তো যেটা আমাদেরকে দেবে তা সেটা এখনও ছাড়েনি, তো সেই কারণে আমাদেরকে এখানে থাকতে বললো। তো ওনারা ছেড়ে দেবে, তারপরে আমরা তো এই হচ্ছে বেডরুম। তো আর এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে টয়লেট। ভালোই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা বন্ধ করা আছে, জানি না। আর এটা হচ্ছে একটা বসার জায়গা, টিভি রয়েছে। তো আমাদেরকে যেহেতু এই ঘরটা ছেড়ে দিতে হবে, তো সেই কারণে আমরা লাগেজপত্র কিছু এখনও বের করিনি। তো বাবু এখানে বসে রয়েছে। তো চলো চলো চলো, এই স্নান করে নাও। ওরা আসতে কখন আসবে তার ঠিক নেই, স্নানটা সেরে নি। অমিত আগে যাবি, যা। ব্রাশ আমার ব্রাশ এনেছি, মার না কার ব্রাশ এনেছি কি জানি, দেখতে হবে। আমার ব্যাগ তো রয়েছে ওদের কাছে।
আচ্ছা ঠিক আছে রাখো। তো এই যে স্নান করে নিলাম, বাবুর স্নান হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে, আমি সবার লাস্টে করলাম। সবাই স্নান করে রেডি হয়ে গেছে, এবার খাবার আসবে, খাবার খেতে বসবো। তো যাই হোক এবার মানে এই হোটেলেই খাবারের অর্ডার করা আছে। তো এই যে খাবার দিয়ে গেছে, কী কী দিয়েছে? হ্যাঁ আলু পোস্ত আলু পোস্ত, আর একটা জল টাল দিয়েছে। अच्छा लास्ट जो ये जो खाना दिया ना उसका मछली तो है नहीं उसमें। ओ और एक एक्स्ट्रा मछली नहीं बोला बोला है ना तो एक्स्ट्रा मछली यहाँ पे 3 दिन में माछ और एक बोला है इस घर से हमारे घर के लिए और एक मछली बोला है एक्स्ट्रा ही नहीं मछली ठीक है रख लो। और यहाँ पे भाग ওরা वो ভাগ করে দিতে পারবে না। ada masa ada masa মা এই যে এখানে বসেছে, মানে জায়গার খুব অভাব আসলে, আমাদের ঘরটা আমাদেরকে দেয়নি না, তো যখন দেবে তখন ঠিক হয়ে যাবে। তো এখানে বসে মা খাচ্ছে, আর বাবু আর অমিত ওইখানে বসে খাচ্ছে, কিষাণুকে খাইয়ে দিয়েছে মা। আর আমার থালাটা আর আমার খাবারটা রয়েছে এই যে ড্রেসিং টেবিলের সামনে, তো এখানটায় আমি নিচেই বসে খেলি, এখানটাই বসে আর কি করবো। তারপরে কি ওরকম করে বসতে হয়েছে? আমার তো মনে হয় এইভাবে বলেছিল এইভাবে এইভাবে বসতে তো এই হচ্ছে খাবার, এটা হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে শুক্তো, আলু পোস্ত, আর এখানে ছিল মুগ ডাল আর এই চাটনি, পাঁপড় ছিল, পাঁপড়টা খেয়ে নিয়েছি, আর হচ্ছে আলু ভাজা আর ডাল দিয়ে খাচ্ছি। সারাদিন পরে খাওয়া, বুঝতেই পারছো একদম মধুর মতো খাচ্ছি। হ্যাঁ বাহ, কাতলার পেটি। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করলাম, রেস্ট করে আমি আর অমিত বেরিয়ে পড়েছি। সবাই একটু মানে ঘুম টুম দিচ্ছে, তো আমরা একটু ঘুমিয়ে টুমিয়ে আর ভালো লাগলো না, যে ঘুরতে এসছি ঘুমিয়ে কাটাবো, কেমন যেন একটা নিজের কাছে খারাপ লাগলো না, এইটা ঠিক হচ্ছে না। তো চলো আমরা নিজেরাই আমরা দুজনেই বেরিয়ে পড়ি। তো যাই হোক, হ্যাঁ অ্যাকচুয়ালি ঘুরতে এসে ঘুমাতে যেন কেমন নিজের কাছে এটা খারাপ লাগে, না এত দূর কি আর ঘুমাতে এসছি, ঘুমটাও ক্লিয়ার হবে না। যাই হোক, এটা মানসিক মানে মানবিকতা আছে তো নাকি, তো সেটাই খুব লাগলো, তো যার জন্য বেরিয়ে পড়লাম। আর একটু সমুদ্রের থেকে একটু ভিতরেই এই হোটেলটা, তো সেই কারণে হেঁটে হেঁটে গিয়ে কি মানে কায়দা করতে পারবো সেটাই ভাবছি একবার। তাও দেখলাম চলো দেখা যাক, যে হাঁটতে থাকি। তো হাঁটতে হাঁটতে বেরিয়েছি, দেখি কত দূর গিয়ে ঠিকই, চলো হাঁটতে থাকি, কত দূর গিয়ে পৌঁছাই দেখা যাক। এই যে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছি, একদম সিধা। ওরে বাপরা, পৌঁছেই গেছি তো মনে হচ্ছে, ওই যে হ্যাঁ ওই যে সমুদ্রে না, বেশি দূর না আর, চলে এসছি। চলো, তো হাঁটতে হাঁটতে চলে এসছি একদম সমুদ্রে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাপরে, স্নান করছে এখন। হে 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 হে, সমুদ্রের এই ঢেউ, এই হাওয়া, এই জল, এগুলোই তো দেখতে এসছি, তাই না? একদম দারুণ দারুণ, ওফ কি লাগছে। বিকেল বেলায় সমুদ্রের ধারে একটা আলাদাই মজা,
তো স্নান করি আর না করি, এখান থেকে ঘুরতেও ভালো লাগে। দেখিস দেখিস দেখিস। হেই, তবে ঘোড়া উট বাপরে, আর উটটাকে কিভাবে সাজিয়েছে, ওর চোখ মুখ পুরো ঢেকে দিয়েছে সাথে মাত্র। মানে পুরো বয়স্ক মহিলাদের একটা টিম, আর খুব আনন্দ করছে। বাপ রে বাপ, দেখো এই আনন্দ দেখলে নিজেদের নিজেদের কাছেও খুব খুশি লাগে। কত সুন্দর সব একসঙ্গে এসছে আর একই ড্রেস পরে লাল কালারের। বাহ, খুব মজা করছে। তো বিচের থেকে চলে এসেছি, আর এখন এসে সবাই মিলে একটু গল্পগুজব হচ্ছে। তো বেশ ভালোই লাগে, কিন্তু সবাই একসঙ্গে আসলে টিমের সাথে আসার মজাটাই একটা আলাদা। তবে কাকু খুব রসিক মানুষ, খুব মজা করে, সেটার জন্য আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা আসলে হয়তো এত মজা হতো না, তো ভালোই লাগছে। তবে আমাদের প্ল্যানিং চলছে যে সবাই মিলে এবার যাব বিচে, ওখানে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব সবাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, অনেক বড় হয়ে গেছে। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসছি। তো চলো আজকের মতন বাই বাই।